বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআরএস নিউজ। তো একটি বিশেষ খবর আপনাদেরকে জানাতে এই ভিডিওটি আমি তৈরি করলাম। অনেকেই আপনারা কনফিউশনে রয়েছেন যে আপনাদের যে পরীক্ষা হবে 508, 9, 10-এর, সেখানে 509-এ পরীক্ষাতে বসবেন না 510-এ, সেটা আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পারছেন না। তার কারণটি হলো, যখন আপনারা ভর্তি হয়েছিলেন সেই সময় বিষয়টা হয়তো অতটা জানা ছিল না, অথবা ভুলবশত আপনারা কিন্তু ভুল সাবজেক্ট সিলেক্ট করেছিলেন। যে আপনি 509-এ হয়তো পরীক্ষা দেওয়ার ইচ্ছা, অথচ 510-এ সিলেক্ট করেছিলেন, অথবা 510-এ পরীক্ষা দেওয়ার ব্যাপার ছিল, সেক্ষেত্রে 509-এ আপনি সিলেক্ট করেছেন। তো এরকম ভুল সেই প্রথমেই হয়েছিল, এবং পরবর্তীকালে যখন আপনি এক্সাম ফি দিলেন 506 থেকে 510-এর, তখনও কিন্তু অপটেড সাবজেক্ট হিসেবে আপনি ঠিকঠাক চয়েস করতে পারলেন না, বা কোনো সেক্ষেত্রেও হয়তো কোনো ভুল হয়ে গেল। তো এই জায়গাটা কিন্তু প্রচুর কনফিউশন রয়েছে যে আলটিমেট তাহলে আপনাকে কোন সাবজেক্টে বসতে হবে, 509-এ বসতে হবে না 510-এ বসতে হবে। তো সে ব্যাপারে আমি জানিয়ে দিই, ডিএলএডের ওয়েবসাইটে ফাইনালি আপনি দেখে নিতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি কোন সাবজেক্টে ফর্ম ফিল আপ করেছে, এক্সাম ফি দিয়েছেন। অ্যাকচুয়ালি যে সাবজেক্টে আপনি এক্সাম ফি দেবেন সেই সাবজেক্টেই কিন্তু আপনাকে পরীক্ষাতে বসতে হবে। এখনও পর্যন্ত চেঞ্জের আর নতুন কোনো অপশান দেয়নি, এবং লাস্ট ঘোষণা অনুসারে আর কোনো অপশান দেওয়া হবে না। তো যে বিষয়ে আপনি এক্সাম ফি দিয়েছেন সেই বিষয়টিতেই আপনাকে পরীক্ষা দিতে হবে, এটা হলো ফাইনাল। তাহলে এখন কিভাবে দেখবেন যে আপনি 509-এর এক্সাম ফি দিয়েছেন না 510-এর? তো তার জন্য ডিএলএডের যে ওয়েবসাইট, সেখানে যাবেন এনআরএস dled.nrs.ac.in। এখান থেকে নিচে স্ক্রোল করলে এই যে 3 নম্বর অপশান আপনি দেখতে পাচ্ছেন, স্ট্যাটাস অফ সাবমিশন অফ এক্সাম ফিজ ফর কোর্স 506 to 5010, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি এখানে আপনার এনরোলমেন্ট নাম্বার দিয়ে দেবেন। তো এনরোলমেন্ট নাম্বার দিলেই আপনাকে কিন্তু ডিটেলস আপনার দিয়ে দেবে, যেখানে আপনি কোন মোডে পেমেন্ট করেছেন, অথবা আপনার ব্যাঙ্ক ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বার এবং কত টাকা পেমেন্ট করছেন সেই সকল কিছু দেখাবে। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে কারণে এই ভিডিওটি বানানো, ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর এক্সামিনেশন ইন ফলোয়িং সাবজেক্ট, আপনি কোন সাবজেক্টে লাস্ট পেমেন্ট করেছেন, এক্সাম ফি দিয়েছেন, সেটি এখানে দেখুন স্পষ্টভাবে দিয়ে দিয়েছে। 506 এই যে এনরোলমেন্ট নাম্বারটি, ইনি কিন্তু 506, 7, 8 এবং 9-এ এক্সাম ফি দিয়েছেন। তো ওনাকে কিন্তু এই 4টে সাবজেক্টেই বসতে হবে, অর্থাৎ ওনাকে কিন্তু 509-এই পরীক্ষাতে বসতে হবে, কারণ এক্সাম ফিটা 509-এ দেওয়া হয়েছে। হয়তো সেই হিসেবেই আপনাদের প্রশ্নও সিলেক্ট করা হবে, এবং এটি আপনি প্রিন্ট করেও নিজের কাছে রেখে নিতে পারবেন। তো আশা করছি আপনাদের এই কনফিউশনটি ক্লিয়ার হয়ে যাবে যে আপনারা কোন সাবজেক্টে আলটিমেট পরীক্ষায় বসবেন, 509-এ না 510-এ। এখানে ভিডিওটি শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।